তারা যখন সংসদে বসে তখন তাদের যে আচরণ, তাদের যে কথাবার্তা দেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রীবর্গ, আমাদের সংসদ সদস্যগণ অত্যন্ত সহমর্মিতা, ধৈর্যশীলতার সহিত তাদেরকে সাথে নিয়ে দেশ গড়ার কিন্তু পরিকল্পনা করে। কিন্তু যখন সংসদ থেকে তারা বের হয়ে যান, তাদের আচরণগুলো কেন জানি বেমানান হয়ে যায়। আমরা চাই যে আপনারা এই মিথ্যাচারে, প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিজেকে এই 5 মাসের ভিতরেই প্রতিষ্ঠিত করেছেন। আগামী 4.5 বছর তো এখনো বাকি রয়েছে, আরো কত কিছু দেখবেন আপনারা, মাত্র তো শুরু। তাই এই মিথ্যাচার, প্রোপাগান্ডা না ছড়িয়ে আমি আপনাদের কাছে আহ্বান করব যে আসুন, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আপনাদেরকে আহ্বান করেছে যে আসুন সবাই মিলে আমরা আমাদের এই দেশটি গড়ি। আমরা সবাই মিলে এই দেশের প্রত্যেকটি মানুষের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশাগুলো পূরণ করি। আপনারা ফ্যামিলি কার্ড নিয়ে কত আজে বাজে কথা বলেছেন নির্বাচনের আগে, এখন আপনারাই সংসদে বসে বলেন যে আমাদেরকেও ফ্যামিলি কার্ডের অংশ দিয়ে, আমাদেরকে কৃষক কার্ডের অংশ দিয়ে, আমাদেরকে খেলার মাঠ দিয়ে, আমরা সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমরা চাই যে আসুন সবাই মিলে আমরা দেশটা করি। আমরা সবকিছু ভুলে গিয়ে এদেশের জনগণ হচ্ছে সবার আগে। জনগণকে বিভ্রান্তির ভিতরে ফেলে দিয়ে কোনো কর্মকাণ্ড করার চেষ্টা করলে আপনাদেরকে কিন্তু এদেশের জনগণ কখনোই ক্ষমা করবে না।